ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল অ্যাডভাইজার। আপনারা তো সকলেই জানেন আমি আমার এই চ্যানেলের মাধ্যমে নানা রকম নার্সিং যে অ্যাডমিশন রিলেটেড আপডেটগুলি হয় সেগুলি প্রোভাইড করি। তাই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। আজকের এই ভিডিওটি হতে চলেছে আমাদের ফ্রেশার্স ভাই বোন ও যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল অফ হেলথের আন্ডারে জব করছেন, অর্থাৎ আমাদের স্টাফ নার্স ও সিএইচও পদে কর্মরত তাদের জন্য, যারা পিবিবিএসসি অর্থাৎ জেইপিবিএন অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। বিকজ তারা এখন সবাই খুব টেনশন ও কনফিউশনের মধ্যে রয়েছে যে আমাদের এক্সাম কবে হবে, 12ই জুলাই এক্সাম কি হবে না পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে গেলে কবে হবে এক্সাম, সমস্ত কনফিউশন দূর করব এই ভিডিওর মাধ্যমে। আমি চেষ্টা করব কিছুটা হলেও আপনাদের টেনশন অবভিয়াসলি দূর হবে এই আপডেটটি শোনার পর। আমি প্রথমেই বলি, আমি এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু উল্লেখযোগ্য ডেট, মানে কোন ডেটে আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কেন রয়েছে সেটা জানাবো। আর জানাবো যে কি আপডেট এখন WBJEE তরফ থেকে উঠে এসেছে। তবে সমস্ত আপডেটগুলি জানানোর আগে আমি একটি আপডেট আমাদের প্রোভাইড করব। সেটি হচ্ছে যে আমাদের যে স্বাস্থ্য ভবন রয়েছে সেখান থেকে একটি মিটিং অর্গানাইজ করা হয়েছিল এবং সেই মিটিংয়ে কি বলা হয়েছে এবং কারা ছিল এই মিটিংয়ে উপস্থিত সমস্ত কিছু জানাবো। প্রথমেই বলি, যারা আমাদের স্টাফ নার্স রয়েছে তারা হয়তো অনেকেই জানেন যে কিছুদিন আগে স্বাস্থ্যভবন থেকে একটি মিটিং অর্গানাইজ করা হয়েছিল এবং সেই মিটিংয়ে কি বলা হয়েছে সেটা তো হয়তো অনেকেই জানেন না। তো আপনাদের আমি জানাচ্ছি যে সেই মিটিংয়ে আমাদের সমস্ত হসপিটালের NS/DNS ম্যাডামরা প্রেজেন্ট ছিলেন এবং সেখানে বলা হয়েছে যে এখন বা এই ইয়ারে 2025 সালে কোনো রিক্রুটমেন্ট হবে না আর কোনো প্রমোশন হবে না, এমনটাই শোনা গেছে। কিন্তু হয়তো পরবর্তীকালে যদি সমস্ত চাপ মিটে যায় ও বেশি ঝামেলা মিটে যায় তবে হয়তো হতেও পারে রিক্রুটমেন্ট বা আপনাদের প্রমোশন। কিন্তু এখন পর্যন্ত যেটা কথা শোনা যাচ্ছে যে এই ইয়ারে আমাদের কোনো প্রমোশন বা রিক্রুটমেন্ট হবে না, অনলি মিউচুয়াল ট্রান্সফার যেগুলি হয় সেগুলিই হবে। তাহলে তো এটা শোনার পর যারা স্টাফ নার্সে জব করছেন তাদের তো মনে কোশ্চেন আসবে যে তাহলে আমাদের JEPN এক্সামও তো না হওয়ার চান্সই রয়েছে। কেননা স্বাস্থ্য ভবন থেকে যখন সমস্ত কিছু স্থগিত করছে, প্রমোশন তারপরে আমাদের রিক্রুটমেন্ট সমস্ত কিছু যখন স্থগিত করছে তাহলে তো আমাদের এক্সামও স্থগিত হয়ে যেতে পারে। তবে আমি জানাবো যে এক্সাম স্থগিত হবে না, তার কারণও আমি সমস্ত কিছু আপনাদের পরে জানাবো। তার আগে আমি আপনাদের জানাবো যে আমরা যখন পোস্ট বেসিকে অ্যাডমিশন নিচ্ছি, একটি কলেজে তো আমরা অ্যাডমিশন নিচ্ছি, আমাদের পোস্ট বেসিকে যে সমস্ত কলেজগুলি রয়েছে সেই সমস্ত কলেজগুলি সকল কলেজগুলি প্রায় একটি ইউনিভার্সিটির আন্ডারে এবং সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। এই ইউনিভার্সিটির আন্ডারে আমাদের পোস্ট বেসিকের কলেজগুলি রয়েছে, এছাড়া বিএসসি নার্সিংয়েরও কলেজগুলি রয়েছে। এবং তার তরফ থেকে কি জানানো হয়েছে, তাকে যখন জিজ্ঞেস করা হয় এই ওবিসির সংক্রান্ত নানা রকম ঝামেলা চলছে, এখন কি হবে, অ্যাডমিশন প্রক্রিয়া কি হবে, অ্যাডমিশন প্রক্রিয়া হলে কবে হবে, সমস্ত কিছু জিজ্ঞেস করা হয়েছিল। তখন তারা অ্যান্সার দেয় যে আমরা এই সম্পর্কে কিছু বলতে পারবো না, বিকজ আমাদের এই সমস্ত অ্যাডমিশন প্রক্রিয়ার যে এন্ট্রান্স এক্সামগুলি হয় সকল কি অর্গানাইজ করে আমাদের WBJEE এন্ট্রান্স এক্সাম বোর্ড। তাই WBJEE এন্ট্রান্স এক্সাম বোর্ড যেটা ঠিক করবে সেটাই হবে। তারা যদি মনে করে এন্ট্রান্স এক্সাম অর্গানাইজ করবে তবে এন্ট্রান্স এক্সাম হবে, আর তারা যদি মনে করে এন্ট্রান্স এক্সাম অর্গানাইজ করবে না তাহলে এক্সাম হবে না।
তাহলে তো আপনারা বুঝতেই পারছেন যে স্বাস্থ্য ভবন যাই বলুক না কেন, তারা রিক্রুটমেন্ট বন্ধ করে দেখ না কেন, কিন্তু আমাদের এন্ট্রান্স এক্সাম হবে কি হবে না সেটা ঠিক করবে WBJEE এন্ট্রান্স এক্সাম বোর্ড। তাহলে আমাদের জানতে হবে যে WBJEE এন্ট্রান্স এক্সাম বোর্ডের তরফ থেকে কী আপডেট উঠে আসছে। আমাদের WBJEE এন্ট্রান্স এক্সাম বোর্ডের তরফ থেকে বেশ কিছুগুলি তারিখ সামনে আসছে, যেগুলিতে তারা একটি প্রেস কনফারেন্স অর্গানাইজ করবে বা তারা WBJEEর যে রেজাল্ট সেটা পাবলিশ করবে। আমার সামনে বা একটি আর্টিকেলে আমি দেখেছিলাম যে তারিখগুলি উঠে আসছে, সেটি হলো 5, 6, 7 এই 3টি তারিখের মধ্যে WBJEE রেজাল্ট পাবলিশ করবে। আর হয়তো সেই দিনই তারা নতুন টাইম টেবিল পাবলিশ করতে পারে বা অন্য কিছু নোটিশ তারা পাবলিশ করতে পারে, হয়তো তারা এক্সাম না নেওয়ার নোটিশও পাবলিশ করতে পারে, কিন্তু তার চান্স কিন্তু খুবই কম। আমি এমন কথা বলছি তার কারণ যে আমাদের এন্ট্রান্স এক্সাম না হলে তো অ্যাডমিশন প্রক্রিয়া করা খুবই কঠিন, আর অ্যাডমিশন প্রক্রিয়া তো হতেই হবে, কারণ কোনো OBC কেসের জন্য তারা যে কোনো কোর্সের একটি ইয়ার নষ্ট করতে পারে না, তাই এক্সাম তাদেরকে নিতেই হবে বা অ্যাডমিশন প্রক্রিয়া তাদের করতেই হবে। আর সবথেকে বড় কথা, সমস্ত প্রাইভেট কলেজ চাইবে তাদের যেন অ্যাডমিশন প্রক্রিয়া হয়, বিকজ তাদের প্রত্যেক বছরই যদি আমাদের ANM JNM হয়, তাহলে তাদের যে সমস্ত প্রাইভেট কলেজগুলো রয়েছে তাদের আমাদের স্বাস্থ্য ভবন ও কাউন্সিলকে কিছু পরিমাণ অ্যামাউন্ট দিতে হয়। এছাড়াও আমাদের যদি পোস্ট বেসিক বা BSc নার্সিংয়ে যে সমস্ত প্রাইভেট কলেজ রয়েছে তাদেরও আমাদের ইউনিভার্সিটি অফ হেলথকেও বেশ কিছু অ্যামাউন্ট প্রোভাইড করতে হয়। তাই যদি তাদের ভর্তি প্রক্রিয়া না হয় তাহলেও তাদের অ্যামাউন্ট একটা প্রোভাইড করতে হবে, কিন্তু তারা সেই অ্যামাউন্টটা পাবে কোথায়? তাই তারাও চাইবে যে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া হোক, আর অ্যাডমিশন প্রক্রিয়া নেওয়ার জন্য যে এন্ট্রান্স এক্সাম হয় সেটাও যেন তাড়াতাড়ি হয়। এই ছিল আজকে তোমাদের এক্সাম রিলেটেড আপডেট। অবশ্যই তোমরা বুঝতে পারছো যে তোমাদের এক্সাম হবে, হয়তো তোমাদের এক্সাম হয়তো না, কনফার্ম তোমাদের এক্সাম 12 তারিখে হচ্ছে না, তাহলে নতুন যে ডেটগুলি আমি বললাম সেগুলিতে একটি নোটিশ আসার খুবই চান্স রয়েছে। এছাড়াও সেই সমস্ত ডেটগুলিতে যদি নোটিশ পাবলিশ না হয় তাহলে অবভিয়াসলি আমাদের যে সুপ্রিম কোর্টের রায় রয়েছে জুলাই মাসের মাঝ দিকে, অর্থাৎ 15 থেকে 20 তারিখের মধ্যে, সেই রায়টির পর একটি আপডেট অবভিয়াসলি প্রোভাইড করবে আমাদের WBJEE এন্ট্রান্স এক্সাম বোর্ড। আর সেই আপডেট প্রোভাইড করলে আমি অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তাই সেই আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর যদি এই আপডেটগুলি তোমাদের ভালো লাগে ভিডিওটি লাইক করো আর শেয়ার করো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।